আসসালামু আলাইকুম। আমি আপনাদের বোন রেখা বিশ্বাস নিয়ে এসেছি আপনাদের জন্য একটা ইন্টারেস্টিং ব্লগ। এই আপনারা দেখতে চান? ইন্টারেস্টিং ব্লগটা হচ্ছে আমি আজকে আমাদের আম বাগানে যাব এবং ওখানে যে আম গাছ থেকে পেড়ে খাবো এবং আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখা যাক। আমি আন্তরিকভাবে দুঃখিত যে ঝড় এবং মেঘের কারণে আমি আজকে আমবাগানে যেতে পারছি না এবং আপনাদেরকে ব্লগটা দেখাতে পারছি না যে কিভাবে আম গাছ থেকে পারবো এবং ওইটা খাওয়ার যে একটা অন্যরকম ফিলিংস সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। এর জন্য আমি অনেক দুঃখিত। আসলে আপনারা দেখতেই পাচ্ছেন যে চারিপাশে কী পরিমাণের আকাশে মেঘ জমেছে এবং সেই সাথে ঝোড়ো বাতাস হচ্ছে। আপনারা বাতাসের শব্দও শুনতে পাচ্ছেন। আসলে আমাদের কি বলবো, অনেকেই হয়তো ভিডিওটা দেখে ভাবছেন যে এটা আসলে কোন জায়গা এবং এটার পরিবেশটা এমন কেন। আসলে এটা একটা গ্রাম এবং গ্রামের পরিবেশগুলো সাধারণত এমনই হয়ে থাকে। যারা গ্রামে থাকেন তারা অবশ্যই বুঝতে পারবেন, যারা শহর থেকে আমার ভিডিওটা দেখছেন এবং গ্রামে কখনো আসেন নাই তারা হয়তো এটা সম্পর্কে বুঝতে পারবেন না। আসলে গ্রামের কৃষি পরিবারগুলোতে এমনই হয়ে থাকে, তাদের মধ্যে কোনো চাকচিক্যতা থাকে না। তারা দুবেলা দুমুঠো ভাত এবং পরিশ্রম করতে পারলেই ভালো থাকে। এবং আমি জানি অনেকেই হয়তো এবং গ্রামের মানুষগুলো আসলে অনেক সহজ সরল হয়ে থাকে। এখন হয়তো অনেকেই বলবেন যে গ্রামের মানুষ আবার সহজ সরল, জমি নিয়ে ঝামেলা বাঁধলেই বুঝবেন। আসলে জমি জায়গার বিষয়টা সব জায়গাতেই থাকে, তবে গ্রামে এটা বেশি হয়ে থাকে যেহেতু গ্রামে সবাই চাষাবাদের সাথে জড়িত থাকে, যার কারণে গ্রামের জমি জায়গা নিয়ে ঝামেলাটা বেশি থাকে। কিন্তু অন্যান্য ক্ষেত্রে দেখা যায় যে কোনো ঝামেলা থাকে না, সবাই অনেক সবার সাথে আন্তরিকতা এবং অনেক ভালোভাবে সবাই বসবাস করে, সবার সাথে সবার সুসম্পর্কতা থাকে, যেটা ঢাকা শহরে বা অন্য কোনো শহরে পাওয়া যায় না। তো আপনারা দেখতে পাচ্ছেন সব আর কি। তো এই যে এটা একটা বিচালি কাদা, যেটা হচ্ছে সারা বছরের জন্য জমা করে রাখা হয় গরুকে খাবার দেওয়ার জন্য। তো এই ভিডিও তো এই পর্যন্তই। আশা করি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।